কিছু লোক এরকম আছে, তারা আবার এগুলোকে জিকির আজকারের কথা বললে ওগুলো দরকার নেই, পীর সাহেবরা করে, আমরা কোরআন পড়লেই হয়। আবার কিছু পীর মার্কা ভণ্ড আছে, এদের মুরিদরা আবার কোরআন শিখতে চায় না, তারা বলে আমরা কলব জারি হয়ে গেছে, সব হয়ে গেছে, ঘোড়ার ডিম জারি হয়েছে, আল্লাহ হেদায়েত করো। এই ধরনের কিছু লোক আছে। আচ্ছা ভাই, আমরা খাওয়ার সময় শুধু আপনারা ভাত খান না তরকারিও খান? 2-3 রকম তরকারি খেলে থাকলে মানে একটাই খান, কি শুধু একটা খান? যত রকম থাকে, বড় যদি কোনো ক্ষতি যদি না থাকলে, এখন ডাক্তার মানা করলো যদি সামনে চলে আসে মুখ বাঁচা, তখন মানে একদিন খেয়ে নিই, পরে যা হয় হবে, নাকি? সামনে খাবার পেলে তখন তো বাবা একটা দুটো খান না, যখন যা পাই সবই খাই। তো খাওয়ার বেলায় সব খাবো, টাকার বেলায় সব নেবো, আর সবের বেলায় না হলেও চলে, নাকি? কোনটা বেশি দরকার, টাকা না সওয়াব, খাওয়া না সওয়াব? কাজেই যত ইবাদত, কোরআন তেলাওয়াত এক ধরনের ইবাদত, জিকির করা এক ধরনের ইবাদত, হজ করা এক ধরনের ইবাদত, যত ইবাদতের নিয়ম আছে সাধ্য অনুযায়ী সবগুলোই পালন করার চেষ্টা করব। কারণ এক একটার এক এক বৈশিষ্ট্য, এক এক ফলের যেমন এক এক স্বাদ, এক এক শক্তি, এক এক খাবারের যেমন এক এক মজা, এক এক শক্তি, আল্লাহর ইবাদতের নিয়মের এক একটা বিধানের এক এক ধরনের শক্তি আছে। বলুন সুবহানাল্লাহ। যেমন ভিটামিন, শক্তিকে স্বাস্থ্য বিজ্ঞানে ভিটামিন বলে, ABCD ক্যালসিয়াম বলে না, তো ওই রকম ইবাদতগুলো, জিকিরের এক ধরনের প্রভাব আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ার একটা প্রভাব, তেলাওয়াতের একটা প্রভাব, নামাজের একটা প্রভাব, হজের একটা প্রভাব, কোরআন তেলাওয়াত কি বলে আপনার রোজার, প্রত্যেকটার আলাদা আলাদা প্রভাব আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাধ্য অনুযায়ী, সাধ্যের নাই সবই মাপ। বলুন সুবহানাল্লাহ। এই কত লোক হজ করেন নাই, তার মানে কি কাফের? কত লোক যাকাত দিতে পারেন না, মানে কি কাফের? কত লোক বসে নামাজ পড়তে হয়, দাঁড়াতে পারেন না, তার মানে কি কাফের? কত লোক অসুস্থ হয়ে গেছে, কয়েক বছর রোজা রাখতে পারে না অসুস্থতার জন্য, তার মানে কি কাফের? স্বীকার করেছে, বিশ্বাস করেছে, সামর্থ্য নাই, পারে নাই, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে সহজ বিধান আর আছে নাকি? হ্যাঁ, এই যে করোনার সময় শুধু খাতা কলমের নাম ছিল, অটো পাস করে গেছেন। এখন যার খাতা কলমের নাম নেই, ও কি পাস? হ্যাঁ, খাতা কলমে স্কুলের নাম ছিল, পড়াশোনা ঠিকমতো হয়নি, সরকার বলে দিয়েছে অটো পাস। এখন যে ছেলের খাতা কলমের নাম ছিল, ও যদি বলে আমিও অটো পাস, হবে? তাহলে অন্তত খাতা কলমের নামটা থাকতে হবে, না পারলে আল্লাহ পাস করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন আল্লাহ থেকে এরা শিখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, কিয়ামত ওইটা থাকবে, অন্তত ইমানের নামটা থাক। কারণ করোনার সময় পড়ানো যায়নি, পড়তেও পারেনি, কি করবে বেচারাদের? যাই হোক, বেসিক একটা সিস্টেম করে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইমানদার হজ করতে পারে না, যাকাত দিতে পারে, নামাজ পড়তে যে ভুলভাল হয়ে গেছে, আচ্ছা গেছে তো মসজিদ, আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। কাজেই বিশেষ ছাড় আল্লাহ তাআলা কিয়ামতে দেবেন, ওই শিক্ষা আমাদের আছে। দুনিয়াতে এই যে রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ থেকেই তারা শিখেছেন, এই প্রত্যেকে শিখেছে। বলুন সুবহানাল্লাহ। কাজে এই শিক্ষাগুলো আমাদের লাগবে, রাজি আছি ইনশাআল্লাহ। অনুরোধ, যা হওয়ার তো হয়ে গেছে, আর ভবিষ্যতে যেন আমরা আর ক্ষতির দিকে না যাই। এই যত দলাদলি আছে ভাই, সবাই মিলেমিশে, মুসলমান যারা দিনকে আঁকড়িয়ে ধরেন, দিন আঁকড়িয়ে ধরলে অমুসলমানরাও শান্তি থাকবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা যত বেশি ইসলাম ধরে রাখবো, আমাদের সমাজের অমুসলিম ভাইরা তত বেশি শান্তিতে থাকবেন। আর যত বেশি মুসলমানের বাচ্চারা ইসলাম ছাড়বে, মুসলমানরাও বিপদে পড়বে, অমুসলমানরাও বিপদে পড়বে। কারণ তখন এদেরকে নিয়ে এরা তখন স্বার্থ হাসিল করবে, নিজে যে আগুন দিয়ে আরেকজনের ঘাড়ে চাপাবে। হচ্ছে না? হচ্ছে না? হয় না? সত্যি তো কোনো আল্লাহওয়ালা দিনদার শুধু হুজুর, পীর সাহেব, মৌলানাদেরকে অন্য ধর্মের লোকেরা বলে এনারা জঙ্গিবাদী, এনারা সন্ত্রাসী, এনারা এই। আচ্ছা বলেন তো সত্যি কথা, এই বাংলাদেশে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় অন্য ধর্মের উপরে যত ধরনের অবিচার হয়েছে, কোনো আল্লাহওয়ালা দিনদার পরেশগার মানুষ একটাও ধরা পড়েছে? করেছে কেউ? কারা করেছে? যারাই সত্য ধরা পড়েছে সঠিক, দেখা যাবে যে একটাও ধার্মিক না, শুধু নামের মুসলমানের বাচ্চা। আবার অনেক সময় দেখা যায় মুসলমানও না, ওদের লোকে এগুলো করে আরেক জায়গায় ঝামেলা পাকিয়েছে। কি মিথ্যে কথা বলছি? এজন্য সমাজে আমি অন্যান্য, যেহেতু রেকর্ড হয় এগুলো, কথাগুলো যায়, বিভিন্ন বিভাগ আছে, আমি বলতে চাই অন্যান্য ধর্মের ভাইয়েরা, আপনারাও যদি নিরাপদে থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে মুসলমানদেরকে সহযোগিতা করেন মুসলমান হতে। কারণ মুসলমানরা যত ভালো মুসলমান হবে, আপনারা তত বেশি নিরাপদ থাকবেন।
আর মুসলমানদেরকে যদি আপনারা চিন্তা করেন ওদেরকে ধর্ম থেকে সরিয়ে দেবো, তাহলে মুসলমানের বাচ্চারা যত ইসলাম থেকে সরবে আপনারাই তত বেশি বিপদে পড়বেন। কথা বোঝাতে পারে? কিন্তু ওদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো না। লোকগুলো যদি মসজিদে আসে আমি হুজুর ধরে রাখতে পারবো, আর আপনারা যদি বলেন যে মুসলমানদের নামাজ পড়তে দেবো না, তাহলে এরা মসজিদে নামাজও পড়বে না আর আপনাদেরকে সুস্থ থাকতে দেবে না। কি কথা বোঝাতে পারিনি? কাজে আপনাদের স্বার্থে হলেও মুসলমানের বাচ্চাদেরকে ঠেলে ফেলে মসজিদে আপনারা পাঠান, দেখবেন আপনারাও নিরাপদে থাকবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। কারণ ইসলামের মধ্যেই শান্তি আছে, ইসলামের বাইরে শান্তি পাওয়া যাবে না রে ভাই। সেই ঘুরে ফিরে আপনাকে আসতেই হবে।